ডব্লিউবি ট্রেনিংয়ের পর কী ধরনের পোস্টিং হয়, কোথায় কোথায় পোস্টিং হয় এবং কোন পোস্টিংটা ভালো, তো এই ধরনের বিভিন্ন রকমের কোশ্চেন সবার মনে আসে। তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদের ডব্লিউবি পোস্টিং নিয়ে যাবতীয় কিছু আমি আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সমস্ত রকমের ডাউট ক্লিয়ার হবে। তো প্রথমে আসি, তোমাদের ট্রেনিং থেকে শুরু করি। তো তোমাদের অর্থাৎ ডব্লিউবি কনস্টেবলের বেসিক ট্রেনিং জেনারেলি 6 মাসের হয়ে থাকে, এটা মোটামুটি সবার জানা আছে। তো এই তোমাদের বেসিক ট্রেনিং যখন কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হওয়ার পর তোমাদের একটা পোস্টিং লিস্ট বেরোয়। সেই পোস্টিং লিস্টে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের পোস্টিং হয়ে থাকে। যেমন আমি প্রথমে তোমাদের বিভিন্ন ধরনের পোস্টিংয়ের ব্যাপারগুলো আগে বলে দিই। তো পোস্টিং কি কি ধরনের হয়? প্রথমত পোস্টিং হয় ট্রাফিক পোস্টিং, অর্থাৎ ডব্লিউপির যেগুলো ট্রাফিক আছে সেই ট্রাফিকেও পোস্টিং হয় কারো কারো। আচ্ছা, সেকেন্ড পোস্টিং কি হয়? সেকেন্ড পোস্টিং হয় ব্যাটালিয়ন পোস্টিং। তো এই ব্যাটালিয়ন পোস্টিংটা কি, এ বিষয়ে আমি পরে আসছি। তো তৃতীয় পোস্টিং কি হয়? তোমাদের হয় ডাইরেক্ট থানা পোস্টিং, অর্থাৎ যেটা আমরা জেনারেলি জেনে থাকি যে পুলিশ মানে থানাতে ডিউটি করে। তো এমনটা মোটেও না, পুলিশের অনেক কিছু ভাগ আছে, তো যার মধ্যে একটা ভাগ হচ্ছে থানা পোস্টিং। তো এই থানা পোস্টিং কাদের হয়? থানা পোস্টিং হয় বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের, অর্থাৎ যে সমস্ত মহিলারা ট্রেনিং হওয়ার পর তাদের ম্যাক্সিমাম জনেরই পোস্টিং হয় থানা পোস্টিং। ব্যাটালিয়নে বেশিরভাগ এবং ট্রাফিকে বেশিরভাগ ছেলেদেরই পোস্টিং হয়ে থাকে। তো প্রথমে আমি আসছি ট্রাফিক পোস্টিং নিয়ে। তো ট্রাফিক পোস্টিং কীরকম? ট্রাফিক পোস্টিংয়ের ক্ষেত্রে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা দুটোই থেকে থাকে। তো প্রথমে আমি বলি যে ট্রাফিক পোস্টিংয়ে তোমাদের কি সুবিধা আছে। ট্রাফিক পোস্টিংয়ের ক্ষেত্রে তোমাদের ডিউটি টাইমটা একটু কিছুটা হলেও সীমিত হয়। যেমন ধরো, ট্রাফিক পোস্টিংয়ে জেনারেলি দুটো শিফটে ডিউটি হয়ে থাকে, মর্নিং ডিউটি এবং ইভিনিং ডিউটি। রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত তোমাদের ডিউটি ম্যাক্সিমাম চলবে, নাইট শিফট ট্রাফিকে হয় না। তো এটা একটা ট্রাফিক ডিউটির ক্ষেত্রে এটা পজিটিভ দিক। আচ্ছা, আর কি কি হয়ে থাকে ট্রাফিক ডিউটিতে? ট্রাফিকে তোমরা দেখেইছো, জেনারেলি এইটুকু ধারণা তোমাদের মধ্যে আছে। ট্রাফিকে যিনি যারা থাকে তাদের কি কাজ হচ্ছে? তাদের ট্রাফিক কন্ট্রোল করা, ট্রাফিক সিগন্যাল এইসবের মাধ্যমে জনগণকে সাহায্য করা, যাতে করে সবাই ঠিকঠাক ট্রাফিক নিয়ম মেনে চলে, রাস্তাঘাটে যেন ভিড়ভাট্টা না হয়, ঠিকঠাক সবার সুবিধা মতো কাজগুলো করা। তো এই গেল ট্রাফিক পোস্টিংয়ের ব্যাপারে। আর ট্রাফিক পোস্টিংয়ের ক্ষেত্রে একটা কথা বললাম কি, ট্রাফিক পোস্টিংয়ের ক্ষেত্রে সবারই মোটামুটি জেনারেলি বেশিরভাগ জনেরই নিয়ারেস্ট পোস্টিং হয়, যেটুকু আমরা দেখেছি। মানে নিজের ডিস্ট্রিক্ট না হলেও পাশাপাশি কোনো ডিস্ট্রিক্টে পোস্টিং হয়। ট্রাফিক পোস্টিংয়ের ক্ষেত্রে এই একটা সুবিধা পাওয়া যায়। আচ্ছা, সেকেন্ডে আসছি আমরা থানা পোস্টিং। থানা পোস্টিং কাদের হয় বললাম? থানা পোস্টিং শুধুমাত্র মহিলাদেরই হয়। শুধুমাত্র বলাটা ভুল হবে, জেনারেলি মহিলাদেরই হয়, কারণ মহিলাদেরকে ব্যাটালিয়ন পোস্টিং বেশিরভাগই করায় না, থানা পোস্টিংই এদের ডাইরেক্ট হয়ে যায়। আচ্ছা, তৃতীয় আসছে ব্যাটালিয়ন পোস্টিং। তো এই ব্যাটালিয়ন পোস্টিংটা নিয়ে সবার মধ্যে একটা রকম কৌতূহল থেকেই থাকে, আর বেশিরভাগ জন হয়তো এটা সম্পর্কে আমরা অজানাও আছি। তবে ইদানিং সবাই ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে এটা সম্পর্কে অনেকেরই অনেক রকম আইডিয়া হয়তো কিছুটা হয়ে গেছে। তো বলে রাখি যে ব্যাটালিয়ন পোস্টিং জেনারেলি ছেলেদেরই বেশিরভাগ হয়। প্রথমে তোমাকে ট্রেনিং পাস করার পর কোনো একটা ব্যাটালিয়নে তোমাকে দেবে। আমাদের পশ্চিমবঙ্গে অনেকগুলোই ব্যাটালিয়ন আছে, প্রায় 13-14টার মতো ব্যাটালিয়ন আছে। এই বিভিন্ন ব্যাটালিয়নে সবাইকে ভাগ করে দেওয়া হয়। তো তখন তোমাদেরকে বলা হয় টিসি। কি বলা হয়? টিসি, অর্থাৎ ট্রেনিং কনস্টেবল বা ট্রেন্ড কনস্টেবল, এরকম একটা নাম দেওয়া হয়, যেটা তোমাকে 3 বছর পর্যন্ত তোমার যে নাম্বার হয় বা নামের আগে এই ওয়ার্ডটাকে ইউজ করা হয়। 3 বছর হয়ে যাওয়ার পর যখন তুমি পার্মানেন্ট কনস্টেবল হয়ে যাবে, তখন তোমার এই টিসিটা বাদ যাবে। তো ব্যাটালিয়ন পোস্টিংয়ের ক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধা এক্ষেত্রেও আছে। বলে রাখি কী কী সুবিধা অসুবিধা। ব্যাটালিয়ন পোস্টিং, ব্যাটালিয়নটা কী ধরনের জিনিস? ব্যাটালিয়ন হচ্ছে পুলিশের একটা আর্ম বিভাগ, যেখানে এরা সমস্ত আর্ম নিয়ে এরা হ্যান্ডেল করে। থানা পোস্টিংয়ে যেমন অফিসাররা বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপ, দুষ্কৃতি, বিভিন্ন ক্রিমিনাল ইনভেস্টিগেশন, এইসব জিনিস নিয়ে আলোচনা করে, বিভিন্ন কেস নিয়ে আলোচনা করে। কিন্তু ব্যাটালিয়নে এরকম না। ব্যাটালিয়নে কি হয়? ব্যাটালিয়নে হয় বিভিন্ন রকমের দাঙ্গা হাঙ্গামা, যে আমাদের বিভিন্ন এলাকায় হয়ে থাকে, কোনো ঝুট ঝামেলা হয়ে থাকে, সেই সময়ে
লোকাল থানা যে সমস্ত ফোর্সরা থাকে তারা সাফিসিয়েন্ট হয়ে ওঠে না, সেই কারণে তারা কি করে ব্যাটালিয়ন থেকে ফোর্স ডাকে। সেই কারণে ব্যাটালিয়নতে এনাফ ফোর্স থাকে যারা কি করে ওই দাঙ্গা হাঙ্গামাগুলো ইজিলি ট্যাকেল করতে পারে, কারণ সারাটা বছর তারা ব্যাটালিয়নে কিভাবে সহজেই দাঙ্গা হাঙ্গামাগুলোকে মেটানো যায় এই বিষয়েই তারা ট্রেনিং করে। তারা বিভিন্ন রকমের গান আছে, লাঠি আছে, হেলমেট আছে, ঢাল আছে, এগুলো নিয়ে বিভিন্ন তরকিব তারা সারা বছর ধরে শিখে। বিভিন্ন ধরনের গান আছে, যেমন গ্যাস গান আছে, অনেক ধরনের যেগুলো নন লেথাল ওয়েপেন হয়, ওগুলো তোমরা আস্তে আস্তে পরে ডিপার্টমেন্টে ঢুকলে বুঝতে পারবে কি ধরনের বন্দুক হয়, কেমন কি ধরনের ব্যাটালিয়নের ট্রেনিং হয়। যাই হোক, এদের মেন উদ্দেশ্য হচ্ছে দাঙ্গা হাঙ্গামা বা পাবলিক গ্যাদারিং, এগুলো আমরা কীভাবে কত সহজ উপায়ে এগুলো আমরা দমন করতে পারি সেই রকম ট্রেনিং ব্যাটালিয়নে শেখানো হয়। আর কি হয় ব্যাটালিয়নে কিছু ব্যাটালিয়ন ডিউটি হয়, যেমন সেন্ট্রি হয়, গেটের গার্ড হয়, নাইট শিফটে নাইট কম্পাউন্ড, নাইট পেট্রোলিং, এই ধরনের কিছু এক্সট্রা ব্যাটালিয়ন ডিউটি হয়ে থাকে। তো এই গেল ব্যাটালিয়ন ডিউটি। আর কি ব্যাটালিয়নের ক্ষেত্রে তুমি ক্যাম্পও থেকে থাকে, যেমন ধরো যেমন থানা পোস্টিং যেমন হয় সেরকম ব্যাটালিয়নে এমন কিছু ক্যাম্প আছে যেগুলো থানাতে আছে, বা কোনো আলাদা করে কোনো পুলিশের ক্যাম্পও হতে পারে। তো ব্যাটালিয়ন থেকে আবার কেউ বাইরে ক্যাম্পেও যায়, যারা ক্যাম্পে যায় তারা যদি থানার ক্যাম্পে যায় তারা থানার ক্যাম্পের মতো ডিউটি করবে, বা যদি কোনো পুলিশ ক্যাম্পে যায় সেখানে যেমন ডিউটি থাকে সেরকম করবে। তো সেই ক্ষেত্রে ব্যাটালিয়নে এলে তোমার থানা পোস্টিংয়ের কিছুটা এক্সপিরিয়েন্স তোমার মধ্যে চলে আসবে। তো এই গেল ব্যাটালিয়ন পোস্টিং। আচ্ছা, এরপরে আমরা আসছি থানা পোস্টিংয়ের কথা তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, এই গেল 3টা পোস্টিংয়ের কথা। এক্ষেত্রে তোমাদেরকে অনেকেই বলে যে কোন পোস্টিংটা ভালো হয়। তো প্রথমত তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট তোমাদের যে পোস্টিংটা হবে এই পোস্টিংয়ে তোমাদের কোনো হাত থাকে না। এটা যেভাবে লিস্ট হয়ে আসে সেভাবে যার যেখানে ভাগ্যে পড়বে সে সেখানেই তার পোস্টিং হবে, এটাকে তোমাকে মেনে নিতে হবে। এরপরে পোস্টিংয়ে আসার পর তারপরে তোমাদের সিলেকশন হয় বিভিন্ন ধরনের স্পেশাল ফোর্স। কিছু স্পেশাল ফোর্স আছে যেগুলো তোমাদের যখন ট্রেনিং পিরিয়ড যখন শেষ হয় ঠিক শেষের মুখে কিছু স্পেশাল ফোর্সের সিলেকশন হয়, যেমন একটা হয় র্যাফের হয় আর দ্বিতীয় হয় সিআইএফ। এই দুটো স্পেশাল ফোর্স হয় ট্রেনিং পিরিয়ড শেষের সময়ে। আর বাকি মোটামুটি যেগুলো স্পেশাল ফোর্স আছে এগুলো তোমরা যখন কোনো ব্যাটালিয়ন পোস্টিং হয়ে যাবে, পোস্টিংয়ের পর তোমাদের একটা উইলিং আসে, তো উইলিংয়ে তোমরা নাম দিয়ে এই ধরনের স্পেশাল ফোর্সে তোমরা জয়েন করতে পারো। জয়েন করার পর তোমাদের কিন্তু আবার এর জন্য আলাদা ট্রেনিং হয়। তো স্পেশাল ফোর্স নিয়ে এখন বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। তোমরা যদি কমেন্ট করো, তোমাদের জানা ইচ্ছা থাকে স্পেশাল ফোর্স নিয়ে, তাহলে নিচে কমেন্ট করো, তা আমি স্পেশাল ফোর্স নিয়ে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব। তো এই গেল পোস্টিং নিয়ে যাবতীয় সমস্ত ডিটেলস। তো এরপরও যদি কারো কিছু জানার থাকে পোস্টিং নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরের ভিডিও বা কোনো নেক্সট আপডেট নিয়ে। জয় হিন্দ।